সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আমি আজ আলোচনা করব উচ্চারণ নিয়ে। এইচএসসি পরীক্ষার্থী যারা 2025 সালে পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য আমি দুটি কলেজে, অর্থাৎ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম, এই দুটি কলেজে যে নির্বাচনী পরীক্ষা হয়েছিল, সেই নির্বাচনী পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল উচ্চারণ থেকে, সেই প্রশ্নগুলো অর্থাৎ শব্দগুলো আমি এখানে সমাধান করে দেখাবো। এখানে বলা হয়েছে এই পাশে 8টি শব্দ আছে আর এই পাশে 8টি শব্দ, দুই পাশে 8 8 16টি শব্দের উচ্চারণ আজ এই ক্লাসের মধ্যে দেখাবো। যারা উচ্চারণ বিষয়ে দুর্বল, যে সকল শিক্ষার্থী, তাদের জন্য এই ক্লাসটি খুবই ফলপ্রসূ হবে বিধায় আমি ক্লাসটি শুরু করছি। সবাইকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে হচ্ছে অবিস্মরণীয় শব্দটি, তারপর আছে একটি, অধ্যবসায়, এখানে আছে আবৃত্তি, তারপর আছে ঐকমত্য, ব্যতীত, তথ্য, শর্তব্য। সঠিক যে উচ্চারণ সেটি আমি লেখানোর চেষ্টা করছি। এখানে আছে অবিস্মরণীয়, সঠিক উচ্চারণটা কেবে? এখানে অটা, এই অবিস্মরণীয় শব্দটা হচ্ছে যেটা স্মরণ করার যোগ্য, ভুলে যাওয়ার মতো নয়, অর্থাৎ নেগেটিভ না। নেগেটিভ যদি নেতিবাচক হতো তাহলে অটা ও এর মতো থাকে। সঠিক উচ্চারণ হবে অটা কি হবে? ও, কারণ আছে তার পরবর্তী বর্ণটা আছে ব, বয়ের সাথে রস্বইকার আছে। এখানে আছে অবিস্মরণীয়, অবি হবে না, ও বি স্মরণীয়। এখানে ছয় ম আছে, অবিস্মরণীয়, অবিস্মরণীয়। এখানে একটু বিষয় আনতে পারি, ছয় ম আছে, এখানে কয়টাই আসতে পারে? দুটো স। অবিস্মরণীয়, অবিস্মরণীয়, স র নি, স র নি ও, অবিস্মরণীয়। এখানে পরেরটা হবে অবিস্মরণীয়, কারণ ছয় ম, ম ফলা যদি মাঝে বা শেষে যুক্ত থাকে, অধিকাংশ ক্ষেত্রে যেটার সাথে থাকে সেটা দুইবার হয়। অবিস্মরণীয়, অবিস্মরণীয়। এবার আসি একটি, সঠিক উচ্চারণ আছে একটি, একটি নয়, এক, যেমনটা আছে একটি, একটি হবে, অর্থাৎ এটা হচ্ছে বদ্ধাক্ষর। অবিস্মর, এখানে উকার দেওয়াটা ভাষেয়, অবিস্মরণীয়। এবার ঠিক আছে, একটি কখনো একটি হবে না, সঠিক উচ্চারণ আছে একটি। অধ্যবসায়, এখানে ও আছে, এই ওটা কিন্তু নেতিবাচক অর্থ দেয়। নেতিবাচক অর্থ দিলে ওটা ও হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল শুরুতে। অধ্যবসায় কোন নেতিবাচক শব্দ না, এর জন্য ওটা কি হবে? ও, কারণ হচ্ছে ধয়ের সাথে কি আছে? জফলা। অধ্যাবসায়, অধ্যাবসায়, অধ্যাবসায়। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, ও আছে মানে অটা ও হয়ে গেছে, কোন কারণে? এখানে ধরের সাথে জফলাটা আছে, যেহেতু নেতিবাচক অর্থ দিচ্ছে না, এই জন্য ওটা অটা ও হবে। আর যদি নেতিবাচক অর্থ দিত তাহলে জফলা থাকলেও সমস্যা হতো না, অটা ওয়াই থাকতো। অধ্যাবসায়। আচ্ছা, এবার আসি আবৃত্তি, সঠিক শব্দ উচ্চারণ হচ্ছে আ, তারপর হচ্ছে বৃত্তি, আবৃত্তি। এবার আসি ঐকমত্য, সঠিক উচ্চারণ হচ্ছে ওই, ও রস্বই ওই, এটা ভাঙালে যেটা পাওয়া যায় ওই কো, ঐক্য, ঐক্য কি হবে? এই যে ময়ের সাথে আছে কিন্তু তারপর তো জফল আছে, এই জন্য ময় ওকার হবে মো, মত তো, ঐক্য মত। এবার আসি ব্যতীত, সঠিক উচ্চারণ হচ্ছে বে, জফলা আছে শব্দের শুরুতে, যদি মানে আদ্যবর্ণের সাথে জফলা থাকে, যদি কারসিনো না থাকে, অনেক ক্ষেত্রে যেটা হবে একার হবে। ব্যতীত আছে তয় দীর্ঘিকার, এখানে হবে তোয়া রস্যিকার, কারণ উচ্চারণ হচ্ছে রস্যিকার ব্যবহার করতে হবে। ব্যতীত, এখন উচ্চারণ যেভাবেই করি আমাদের বিষয়টা হচ্ছে পরীক্ষায় আসবে, আমাকে সঠিকভাবে লিখতে হবে। ব্যতীত, তথ্য, তয়ের সাথে কি, তয়ের পরে থয়ের সাথে জফল আছে, এই জন্য তটা ও আছে, ওটা ও হয়ে যাবে
তথ্য, তথ্য, তথ্য। এখানে একটা বিষয়, এখানে দুটো থ আসে নাই, যেহেতু এটা থটা কি, থটা হচ্ছে অবশ্যই থটা হচ্ছে মহাপ্রাণ, এই জন্য তার আগে কি আছে অল্প প্রাণ, অল্প প্রাণ সহজে আছে তথ্য, তথ্য, সঠিক আছে। শর্তব্য, শর্তব্য হচ্ছে এখানে দন্তস্বর সাথে মফলা আছে কিন্তু উচ্চারিত হচ্ছে স্বয়ের মতো, এবং এখানে ময়ের উচ্চারণ নেই, স্বর, স্বর এখানে নাসিক হিসেবে যেহেতু মনে ছিল, এখানে কি হবে চন্দ্রবিন্দু, এই রেপটা এখানে রয় হয়ে গেল, স্বর তব্য, তব, তব্য, তব্য, শর্তব্য, সঠিক উচ্চারণ হচ্ছে শর্তব্য, শর্তব্য না শর্তব্য। 8টি শব্দ হয়ে গেল অবিস্মরণীয়, অবিস্মরণীয়, একটি, নট একটি, অধ্যাবসায়, অধ্যাবসায়, তারপর হচ্ছে কি আবৃত্তি, ঐকমত্য, ব্যতীত, তথ্য, শর্তব্য। ওকে, এবার আসি ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। এখানে আছে ঐকতান, ওই ভেঙে হয়েছে ও আর রসই, ওই, ওই, ওই কো, ওই কো, ওই কো তান, ওই এখানে থেমে গেছি কো, তারপর হচ্ছে কি তান, তান থেমে গেলাম, এখানে একটা বসন্ত ঐক্যতা, এখানে আমরা ঐক্যমত, এখানে একটা বসন্ত ব্যবহার করতে পারি। শ্লেষা, এখানে আছে তালবস্য কিন্তু উচ্চারিত হচ্ছে কিসের মতো, ছয়ের মতো, ছয়ের মতো উচ্চারিত হলে সেটা দন্তস্য হবে, শ্লেষ সা, এই ছয়ের সাথে মহাফলা আছে, মহাফলা যদি মাঝে বা কোনো শেষে কোনো শব্দ শেষে থাকে, তাহলে যে শব্দ বর্ণটার সাথে থাকে সেটা দুইবার হয়, শ্লেষ সা, শ্লেষ সা, এখানে আছে ছয়ের মতো হয়েছে, এখানে শ্লেষ, এখানে তালবস্য ছয়ের মতো হয়েছে, শ্লেষ সা, ঠিক আছে। এই শেষটা হচ্ছে নাসিক অর্থাৎ চন্দ্রমান, শ্লেষ সা, এখানে তালবস্য ছিল, আমি এখানে দন্তস্য ব্যবহার করছি, তার ছয়ের মতো উচ্চারিত, পরের স্বরটা আছে তালবস্যের মতো উচ্চারিত, প্রশ্ন, প্রশ্ন নাকি প্রশ্ন, এখানে ছয়ের মতো উচ্চারিত, প্রশ্ন, প্রশ্ন, প্রথমে রফলা আছে, সাথে কোনো কার চিহ্ন নেই, ওকার হবে, প্র, প্রস, প্রশ্ন, প্রশ্ন, এভাবে লিখতে পারি, প্রশ্ন, প্রশ্ন, অথবা প্রশ্ন, প্রশ্ন, প্রশ্ন বা প্রশ্ন। ওকে, এবার হচ্ছে জিহ্বা, সঠিক উচ্চারণ হবে জরসি, হয় ব থাকলে হয় ও অথবা উ এর সাথে ভটা হয়। এখন যদি এখানে রস্যিকার আছে বিধায় এখানে রস্য হবে, যদি এখানে আকার থাকতো তাহলে এখানে ও হতো, তাহলে জিহ্বা হবে, জিহ্বা, জিহ্বা। নিঃশর্ত, এখানে নির পরে কি আছে, একটা বিশ্বগ আছে, বিশ্বগ থাকলে তার পরে বর্ণটি দুইবার হবে, নিশ, নিশ, সতাশ নিশ, 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 শর্ত, নিশ, শর্ত, নিশ শর্ত, নিশ শর্ত, সঠিক উচ্চারণ হচ্ছে নিশ শর্ত। ধন্যবাদ, সঠিক উচ্চারণ হচ্ছে ধন্যবাদ। এবার আসি দ্রষ্টব্য, দ্রশ, রফল আছে ওকার হবে, দ্রশ, কোন হয়েছে তালবস্যের মধ্যে উচ্চারিত, দ্রশ, টব্য হবে না টব্য হবে, টয়ের সাথেও আছে, এর বয়ের সাথে জফল আছে, জফলা থাকার কারণে অটাও হয়ে গেছে, দ্রশ টব ব, জফলা থাকার কারণে বটা দুইবার হচ্ছে উচ্চারিত, শেষেরটাও কার, দ্রষ্টব্য। এবার আসি অতীত, অতীত শব্দটা নেগেটিভ না, ও দ্বারা নেগেটিভ কোনো অর্থ দেয়নি বা নেতিবাচক, এই জন্য ও আছে, পরেরটা হচ্ছে তয়ের সাথে দীর্ঘিকার, অর্থাৎ রস্যিকার দীর্ঘিকার রিকার, রস্যিকর দীর্ঘকার যদি থাকে সেক্ষেত্রে আগের অটা ওকার হয়ে যাবে, তাহলে ও কি হবে, ও তিত, রস্যিকার ছিল দীর্ঘিকার ছিল, এখানে রস্যিকার, ও তিত, সঠিক হচ্ছে না অতীত।
এটি একটু ঝামেলা আছে। প্রশ্ন এভাবে লিখতে পারি আমরা, অথবা প্রশ্ন এভাবে লিখতে পারি। প্রশ্ন, এটাই ভালো, প্রশ্ন লেখা, এটা এটা সুবিধা আছে। ঐক্যতান শ্লেষা শ্লেষা, এখানে ছিল তালবস্য, উচ্চারিত হচ্ছে ছয়ের মতো, কিন্তু পরের দুটো স উচ্চারিত তালবস্যের মতো। শ্লেষ সা। প্রশ্ন, এখানে দন্ত স অর্থাৎ ছয়ের মতো উচ্চারিত হচ্ছে প্রশ্ন। জিহ্বা, এখানে হয় পদ থাকার পরে হরকত ও, ও এর সাথে ভ অথবা রস্যর সাথে ভ, যেহেতু এখানে রস্যিকার আছে এই জন্য হচ্ছে রস্যিকার হবে। নিঃশর্ত, এই বিশ্বকা থাকার কারণে সটা দুইবার উচ্চারিত হয়েছে। এখানে ধয়ের সাথে অ আছে, কিন্তু নয়ের সাথে জফল আছে, এখানে ধয়ের সাথে ওকার হবে। ধন্যবাদ। দ্রষ্টব্য, দয়ের সাথে রফল আছে কিন্তু কার চিহ্ন নাই, প্রথমে যদি রফলা থাকে সেটা ওকার হয়। দ্রষ্টব্য, টটা ওকার হয়ে গেছে কারণ হচ্ছে বয়ের সাথে জফল আছে, আর এখানে বয়ের সাথে জফলা থাকার কারণে শেষে যেন দুটো ব হয়েছে। দ্রষ্টব্য। অতীত, অদ্বারা নেতিবাচক কোনো অর্থ দেয়নি, যার কারণে অটা কি হবে, ও হয়ে যাবে। আর তয় দীর্ঘিকার আছে, উচ্চারণ আমরা রস্বীকার দিয়ে লাগবো অতীত। এখানে লিখেছি অবিস্মরণীয়। অবিস্মরণীয় একটি অধ্যাবসায়, আবৃত্তি, ঐকমত্য, ব্যতীত, তথ্য, শর্তব্য। শর্তব্য অর্থাৎ 8-16টি শব্দ আমরা শেখার চেষ্টা করলাম। এর পরবর্তী ক্লাসে আরো 8-16টি অর্থাৎ 2টি ক্লাস নিয়ে আমি আলোচনা করব। তো সবাইকে ক্লাসে দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি।